সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় তোমরা সকলেই ভালো আছো। অবশ্যই তোমরা বাসায় নিরাপদে আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তবে বর্তমান কোভিড-19 অর্থাৎ নোভেল করোনা ভাইরাস এর হিংস্র তাণ্ডবে আজ সারা পৃথিবী বিপর্যস্ত। পাশাপাশি পৃথিবীর সকল দেশে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। বেশ কয়েক মাস যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই বিপর্যস্ত স্থবিরতা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে এবং দিক নির্দেশনায় অনলাইন শিক্ষা কার্যক্রম সারা দেশে চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের একাদশ, দ্বাদশ এবং অনার্স, মাস্টার্স, স্নাতক পাস সকল পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ অর্থাৎ গট জিল্লুর রহমান মহিলা কলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে আমাদের শিক্ষক মণ্ডলীগণ বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস আপলোড করছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা, মতামত কমেন্ট বক্সে দিয়ে দিবে। পাশাপাশি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন ক্লাস করবে অবশ্যই তোমরা খাতা কলম সাথে নিয়ে বসবে, তারপর ক্লাসটি উপভোগ করবে। আমি আজকে তোমাদের একটি অনলাইন ক্লাস উপস্থাপন করব মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে। তোমরা আমার সাথে থাকো, ক্লাসটি উপভোগ করো। তবে অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রথমেই পরিচিতি পর্বটা সেরে নিই। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো তোমরা সকলেই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথমেই কিছু মুদ্রার ছবি, ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, বিভিন্ন রকমের নোট, প্রচলিত নোট,
তারপরে আমরা লক্ষ্য করছি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, একটা প্রাথমিক বাজার, শেয়ার বাজার। তারপরে আমরা কি লক্ষ্য করছি, খুব পরিচিত একটা ছবি, এটা মতিঝিল, ঢাকা মতিঝিল শাপলা চত্বর, ঠিক এর অপর দিকে বাংলাদেশ ব্যাংক। তারপর আমরা কি লক্ষ্য করছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তারপর নিচের যে ছবিটা, সেকেন্ডারি মার্কেট। তো আমরা কি লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করছি যে ছবিগুলো এখানে আমরা দিলাম, এই ছবিগুলো থেকে তোমরা কি বুঝতে পারছো? আজকে যে আমরা ক্লাস নিব, ক্লাসের কি বিষয়ে ক্লাসটা হতে পারে, তোমরা একটু ভাবো। আজকে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে একাদশ শ্রেণী ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। অধ্যায়টি, এই অধ্যায়ের আলোচনার বিষয় আর্থিক বাজার সম্পর্কে ধারণা। আজকের ক্লাসে আমরা আর্থিক বাজার সম্পর্কে একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে এবং গুরুত্বপূর্ণ টপিকস বা পয়েন্টগুলো তোমরা খাতায় নোট করবে। আজকের ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো, আর্থিক বাজার কি তা বলতে পারবে, আর্থিক বাজারের কার্যাবলী সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর্থিক বাজারের ধরন বা উপাদানসমূহ চিহ্নিত করতে পারবে, মুদ্রা বাজার ও মূলধন বাজার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আর্থিক বাজার, যে বাজারে আর্থিক সম্পদের ক্রয় বিক্রয় হয় তাকে আর্থিক বাজার বলে। আর্থিক সম্পদ কি, মানে কী রকমের আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হয়, যেমন ধরো শেয়ার, স্টক, বন্ড, ঋণপত্র, বিনিময় বিল ইত্যাদি বিবিধ সিকিউরিটি সমূহ এই বাজারে ক্রয় বিক্রয় হয়। তাহলে আমরা কি বুঝলাম, আর্থিক বাজার কি, যেখানে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ শেয়ার, স্টক, বন্ড, ঋণপত্র, বিনিময় বিল, হস্তান্তরযোগ্য দলিল, বাণিজ্যিক পত্র, এই সমস্ত সিকিউরিটি সমূহ সবই কিন্তু আর্থিক সম্পদ। তাহলে আমরা ইতিমধ্যে জেনে নিলাম আর্থিক বাজার কি। এখন আর্থিক বাজারের কার্যাবলী, আর্থিক বাজার কি কি কাজ সম্পন্ন করে। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে আর্থিক বাজারের ভূমিকা অনস্বীকার্য। নিম্নোক্ত কার্যাবলীগুলো আর্থিক বাজারের মাধ্যমে সম্পন্ন হয়। 1 নম্বর কাজ হচ্ছে সঞ্চয় কার্যাবলী। আর্থিক বাজার একটি দেশের জনগণের
সঞ্চয়কে গতিশীল করার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। একজন বিনিয়োগকারী তার আয় হতে পর্যাপ্ত ব্যয় করার পর তার সঞ্চয় আর্থিক বাজারে লেনদেনকৃত সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকে। 2. সম্পদ সংক্রান্ত কার্যাবলী। একজন বিনিয়োগকারী যখন বিভিন্ন ধরনের সিকিউরিটিতে বিনিয়োগ করে তখন সেগুলোর মালিকানা লাভ করে এবং সেগুলোর বিক্রয় না করা পর্যন্ত তার আর্থিক সম্পদ হিসেবে থেকে যায়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে আর্থিক সম্পদ সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী এই বাজারে সম্পন্ন হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে তারল্য কার্যাবলী। এখন আমরা ধরো এই যে সিকিউরিটি আমরা কিনি, এখানে আমরা টাকা বিনিয়োগ করি। যদি কখনো কোনো বিনিয়োগকারীর নগদ অর্থের প্রয়োজন হয় তখন এই উক্ত সিকিউরিটি খুব দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করে নগদ অর্থ পেয়ে যায়। তো এই তারল্য কার্যাবলী এভাবে আর্থিক বাজারে সম্পন্ন হয়ে থাকে। ঋণ সংক্রান্ত কার্যাবলী। আর্থিক বাজারে বিনিয়োগকারী বা বিভিন্ন সিকিউরিটি ফার্ম যারা বিনিয়োগকারীকে ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগ সুবিধা দিয়ে থাকে। তোমরা মনে রাখবে, আর্থিক বাজারে বিভিন্ন ফার্ম বা বিনিয়োগকারী অবস্থান করে তাদের অর্থের প্রয়োজনে বিভিন্ন সিকিউরিটি বা বিনিয়োগকারীকে ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগ সুবিধা দিয়ে থাকে। তাছাড়া অনেকে সিকিউরিটি কোম্পানিকে তাদের গ্রাহকের হিসাবের বিপরীতে অগ্রিম প্রদান করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে আর্থিক বাজারে ঋণ সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। 5 নম্বর পরিশোধ কার্যাবলী। বিভিন্ন ধরনের সিকিউরিটি ফার্ম ও বিনিয়োগ কোম্পানি আছে যারা কোম্পানির শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে পরিশোধ সুবিধা দিয়ে থাকে। ঝুঁকি নিয়ন্ত্রণ কার্যাবলী। একজন বিনিয়োগকারী আর্থিক বাজারে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে তার বিনিয়োগযোগ্য তহবিল নিয়োগের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে। তো ঝুঁকি নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। এই জন্য আর্থিক বাজার যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন বিভিন্ন নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করে থাকে। নীতি সংক্রান্ত কার্যাবলী। আর্থিক বাজারে পরিচালনার ক্ষেত্রে সরকার প্রদত্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন থাকে। উক্ত নীতিমালার আলোকেই আর্থিক বাজার পরিচালিত হয়। কর্মসংস্থান সৃষ্টি 8 নম্বর কার্যাবলী। কর্মসংস্থান আর্থিক বাজারে বিভিন্ন রকমের কার্যাবলী সম্পন্ন হয়। তো এখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের পেশায় নিয়োজিত থাকে। কেউ দালালির মাধ্যমে তার কর্মসংস্থান করে থাকে। বিভিন্নভাবেই বিভিন্ন স্তরে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় আর্থিক বাজারে। বিদেশি পুঁজি আকর্ষণ। হ্যাঁ, আর্থিক বাজারে বিদেশি পুঁজির আকর্ষণ অবশ্যই থাকে। 10 সরকারি তহবিল সরবরাহ। আর্থিক বাজারে সরকারি তহবিল সরবরাহ হয়ে থাকে। তো আমরা এতক্ষণ আর্থিক বাজারের কার্যাবলী সম্পর্কে
সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা এই পয়েন্টগুলো খাতায় নোট করো এবং পরবর্তীতে তোমরা পাঠ্যপুস্তক থেকে এই পয়েন্টগুলো আরও বিস্তারিত জেনে নিবে। এবার আর্থিক বাজার। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আর্থিক বাজার সম্পর্কে আমরা একটা ধারণা নিব যে আর্থিক বাজারের কয় ধরনের, বেসিক্যালি কয় ধরনের। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মুদ্রা বাজার, তারপর মূলধন বাজার। তাহলে আমরা বুঝতে পারলাম আর্থিক বাজারের মূলত দুই ধরনের, একটি হচ্ছে মুদ্রা বাজার, আরেকটি কি মূলধন বাজার। মুদ্রা বাজার, যে বাজারে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম মেয়াদ সম্পন্ন সিকিউরিটি সমূহ ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে। যেমন ট্রেজারি বিল, হস্তান্তরযোগ্য দলিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তহবিল, পুনঃক্রয় চুক্তি, নগদ টাকা ইত্যাদি। এবার আমরা আসি মূলধন বা পুঁজিবাজার কি। যে বাজারে দীর্ঘমেয়াদী অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন বা ক্রয় বিক্রয় হয় তাকে মূলধন বা পুঁজিবাজার বলে। ইংরেজিতে আমরা মূলধন বা পুঁজি কী বলি? ক্যাপিটাল মার্কেট। যেমন বন্ড বাজার, বন্ধকি বাজার, ইকুইটি বাজার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর্থিক বিভিন্ন উপাদান। তো এখানে আমরা আগে আমরা আলোচনা করেছি যে আর্থিক বাজার মূলত দুই ধরনের, একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। তো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট, হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে কী আছে, কী কী উপাদান, মানে মুদ্রা বাজারের কী উপাদান আমরা আলোচনা করেছি। যেমন কল বা নোটিশ মানি, ট্রেজারি বিলস, টার্ম মানি, সার্টিফিকেট অফ ডিপোজিটস, কমার্শিয়াল পেপার। ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট এখানে কি আছে? ইকুইটি শেয়ারস, প্রিফারেন্স শেয়ারস, ডিবেঞ্চার, বন্ডস। হাইব্রিড ইনস্ট্রুমেন্ট এখানে আছে ওয়ারেন্টস, কনভার্টেবল ডিবেঞ্চার্স। তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কি? আর্থিক যে বিভিন্ন উপাদান বিভিন্ন মার্কেটের, এটা আমরা এক নজরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে লক্ষ্য করলাম। তোমরা এই বিষয়গুলো খাতায় নোট করে রাখো এবং চেষ্টা করো বুঝতে। আর না হয় আমার ক্লাসের কমেন্টে তোমরা প্রশ্ন করবে কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারছো না। আমি কমেন্টে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের ক্লাস আমরা
এতক্ষণ যে যে বিষয়ের উপর নিলাম, চলো আমরা এখন তোমাদের মূল্যায়ন করব। তোমরা একটু মনোযোগ দিয়ে, আশা করি তোমরা মনোযোগ দিয়েই ক্লাসটা উপভোগ করেছ। তো মূল্যায়নের ক্ষেত্রে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের করব, দেখি কে কে আনসার করতে পারো। এক নম্বর প্রশ্ন, কে বলতে পারবে এক আর্থিক বাজার কি? দুই, আর্থিক বাজারে প্রধানত কয় ধরনের ও কি কি? আমরা ইতিমধ্যেই এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আমরা আলোচনা করেছি। তো তোমরা আর্থিক বাজার কি, দুই নম্বর প্রশ্ন আর্থিক বাজার প্রধানত কয় ধরনের ও কি কি? তিন নম্বর প্রশ্ন আজকে আমাদের যে ক্লাস, মূলধন বাজার কি? চার নম্বর মুদ্রা বাজার কি? পাঁচ নম্বর আর্থিক বাজারের 5টি কার্যাবলীর উল্লেখ করো। আমরা অনেকগুলো কার্যাবলী, 10টা কার্যাবলী আমরা আলোচনা করেছি ক্লাসে। আমি এখান থেকে তোমাদের 5টি কার্যাবলী উল্লেখ করতে বলছি। তো যে 5টা প্রশ্ন আমরা এখানে মূল্যায়নের জন্য দিলাম, তোমরা আশা করছি ইতিমধ্যেই তোমরা এই প্রশ্নগুলোর আনসার করে ফেলেছ, এবং তোমরা এই প্রশ্নগুলোর আনসার আমার ইউটিউব চ্যানেল কমেন্টে তোমরা অবশ্যই আনসারগুলো দিয়ে দিবে। এবার তোমাদের দলগত কাজ, তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কয়েকজন সহপাঠী বা বন্ধু একত্রিত হয়ে এই কাজটা করে ফেলবে। আজকে আমরা যে ক্লাস এতক্ষণ আলোচনা করলাম, মুদ্রা বাজার ও মূলধন বাজার, উপাদানগুলোর তালিকা তৈরি করবে। তো আশা করি তোমরা সবাই উপাদানগুলোর তালিকা তৈরি করতে পারবে। তবুও তোমরা তোমাদের ঘনিষ্ঠ যে সহপাঠী 5 জন 7 জন 10 জন একত্রিত হয়ে এটা তালিকা তৈরি করে ফেলবে, এবং এই তালিকাটা প্রতি গ্রুপে একজন আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে। বাড়ির কাজ, হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই হোমওয়ার্কটা নোট করে ফেলো ঝটপট। আজকের হোমওয়ার্ক, মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ইতিমধ্যে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাস উপভোগ করার জন্য সকল শিক্ষার্থীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ অনলাইন ক্লাসটি উপভোগ করেছ। একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটি আমরা আরেকটি ক্লাস এই অধ্যায়ে আমি উপস্থাপন করব পরবর্তীতে। তো তোমরা এই ক্লাসটি উপভোগ করার পর বাসায় অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসের আইডিয়াটা কাজে লাগিয়ে বই থেকে তোমরা ক্লাসটা আরেকটু ঝালাই করে নিবে, যাতে করে এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এরপরেও যদি তোমরা ক্লিয়ার হতে না পারো, তোমরা আমাদের যে গভ জিল্লুর রহমান মহিলা কলেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং
কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত দিবে। তোমাদের যে কোনো সমস্যা জিজ্ঞাসা কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ তোমরা সাথে থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের অন্তরস্থল থেকে। ধন্যবাদ সবাইকে।